দুদিন ধরে তো ঝড় বৃষ্টির মাঝেও চলতেছে অফিসে যাত্রা। যেমন টাকা আছে তেমনি কষ্ট আছে। আমার যে রুটিন, আলহামদুলিল্লাহ ওইটাই আমি মেনটেন করছি। বৃষ্টি পড়তেছে, মানে দুদিন ধরে তো ওহো। এখন বাজে হচ্ছে 8টা, অফিসে যাচ্ছি, তবে এখনো বৃষ্টি দেখা যায় না, জুতো ভিজে যাবে। তাছাড়া তো দেখি অফিসে যাই, বৃষ্টির ভিতরেও অফিসে যাইতে হচ্ছে। জীবনে আসলে এসব থেকেই যায়। তো ফাইনাল করে ঝড় বৃষ্টির মাঝেও চলতেছে অফিসে যাত্রা। শুনলাম ভিতরে নাকি অনেক পানি আছে, এই জন্য। আর এই যে এগুলো তো বিশেষ এরা কখনো কাজ মাগা করে দিয়ে যায়। একটু আগে একজন মনে করেন যে পুরো শরীর ভিজাই দিচ্ছে অল্প। আর এখন যে পরিমাণ রোদ উঠছে, সকালের আবহাওয়া আর এখনকার আবহাওয়া টোটালি ডিফারেন্ট। তখন আসছি গিলাচেরা মসজিদে, দেন এখানে নামাজ পড়বো। অবশ্য লাইফে যেটুকু সময় আছে এটুকু কাজে লাগাচ্ছি, দেখা যাক এখন কী হয়। তবে বেশ কয়েকদিন ধরে সকালবেলা অ্যাক্টিভিটিগুলো করা হচ্ছে না বৃষ্টির কারণে। বেশ কিছুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি। দেখি আগে নামাজ শেষ করি, নামাজ শেষ করে বসছি। আর রোড সাইডের দিকে যদি তাকাই, প্রত্যেকটা লোক তাদের কর্মব্যস্ততা নিয়ে, তাদের জীবন নিয়ে ব্যস্ত। মনোযোগ দিয়ে করেন বা যে ভাবনাটাই করতেছেন চেষ্টা করেন। দেন আমি আমার কাজ করতেছি, কাজের ফাঁকে আমার যে প্ল্যান, আমার যে রুটিন, আলহামদুলিল্লাহ ওইটাই আমি মেনটেন করতেছি। আপনার উপর আপনি কী করবেন। তো এখানে নামাজ পড়তে আসলাম লাঞ্চ টাইমে। আমার সময়ই হয় শুধু হচ্ছে লাঞ্চ টাইমের 1 ঘন্টা, দেন সকালবেলা হচ্ছে ফজরের পরে কিছু সময়। অনেক দূর থেকে আসলাম, চশমা রেখে গেছিলাম এখানে। আমার আরও মনে হইলো যে আমি যখন যাচ্ছিলাম এখান দিয়ে, আসলে আমার মনে হইলো যে কিছু একটা তো হয়তো বা সারা পড়তেছে, আসলে মনে করতেছিল। আমি যখন ভিতরে গেছি এরপরে মনে পড়ছে যে ও চশমা তো রেখে গেছিলাম এখানে। যাক আলহামদুলিল্লাহ, রিজিকা ছিল মসজিদের এখানে রাখছিলাম, দেন এখানে ছিল চশমাটা, আবারও হাতে চলে আসছে। এই জন্য রিজিক নিয়ে টেনশন না করে আল্লাহর উপর বিশ্বাস রেখে নিজের কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ কখনো আপনাকে নিরাশ করবে না। এখন বাসার দিকে যাব, দেন আরও কাজ বাজ আছে, সব কিছু শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা ফাইনালি বাসায় চলে আসছি। আর দিনের বেলা জার্নি শুরু, রাত্রে এসে শেষ। দেখেন সেমভাবে এই রুটিনটা মেনটেন করতেছি। আমি জুনিয়রদের শুধু একটা কথাই বলবো, যারা নতুন ব্যাচ যারা বের হবে, তোমাদের একটা কথাই বলবো যে মানসিকভাবে প্রস্তুতি নাও। যে জব, বিএসসি অনেক টাফ, এই জগৎটা অনেক টাফ। ওই হস্টেলের থেকে ভাবতেছো না, তার থেকে অনেক বেশি কষ্ট এই জগতে। যেমন টাকা আছে তেমনি কষ্ট আছে। আর যে ভাইয়া ওপেন সকালে মুসুল দিন শেষে। ভাইয়া ভালো আছেন? মনে হচ্ছে ঘুম এখনো